অবশেষে প্রকাশিত জাতীয় নবম পে স্কেল, পূর্ণাঙ্গ গেজেট ১২ গ্রেডের চমক, শিক্ষা সহায়তা ভাতা ৪,০০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা ৬,৫০০ টাকা, ১:৪ অনুপাতে নতুন কাঠামো, ভাতার বড় প্রকাশিত হলো নবম পে স্কেল। হ্যালো দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ সংবাদে। তার আগে একটি কথা বলি, যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তারা সবাই একটি করে লাইক করে দেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখেন। তো আজকের এই নিউজে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় নবম পে স্কেল পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশিত হয়েছে। এই গ্যাজেটটিতে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে চলে এসেছে। বিশেষ করে বেতন কাঠামোতে যে বড় পরিবর্তন আনা হয়েছে তা নিম্ন গ্রেডের কর্মচারীদের সবচেয়ে বেশি সুবিধা পাবেন। নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বিদ্যমান ২০টি বেতন গ্রেড কমিয়ে মাত্র ১২টি গ্রেডে নামিয়ে আনা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি বড় চমক, কারণ কর্মচারীদের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি ছিল বেতন বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা হ্রাস করা দাবি জানিয়ে এসেছিল তারা। ১২ গ্রেড এই নতুন কাঠামো কার্যকর হওয়ার ফলে বেতন বৈষম্য কমার পাশাপাশি গ্রেড পদোন্নতি এবং বেতন নির্ধারণ প্রক্রিয়া আরও সরল হবে বলে আশা করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে সর্বনিম্ন গ্রেড কর্মচারীদের সঙ্গে সর্বোচ্চ গ্রেড কর্মচারীদের বেতন যে বিশাল পার্থক্য ছিল তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। নতুন বেতন কাঠামোতে ১:৪ অনুপাতে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন গ্রেড কর্মচারীদের মূল বেতনের ৪ গুণ সর্বোচ্চ গ্রেড কর্মচারীদের মূল বেতন। পূর্বের এই অনুপাত ছিল ১:১০। এই ১:৪ বাস্তবায়িত হলে বেতন বৈষম্য নিরসন দীর্ঘদিনের দাবি পূর্ণ হবে এবং নিম্ন আয় সরকারি কর্মচারীদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা ফিরে পাবেন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১,৪০,০০০ টাকা বা তার কাছাকাছি রাখার বিষয়টা আলোচনা চলছে, যা এই ১:৪ অনুপাতের প্রতিফলন। নবম পে স্কেল গ্যাজেট বিভিন্ন ভাতায় ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। স্ক্রিপ্ট অনুযায়ী শিক্ষা সহায়তা ভাতা বাড়িয়ে ৪,০০০ টাকা করা হয়েছে। এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানের শিক্ষা খরচ বহনে বড় সহায়ক হবে। বর্তমানে মূল্যস্ফীতির বাজারে এই বর্ধিত শিক্ষা ভাতা নিঃসন্দেহে অভিভাবকদের জন্য স্বস্তি নিয়ে আসবে। এছাড়াও বাসা ভাড়া ভাতা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে ৬,৫০০ টাকা করা হয়েছে বলে স্ক্রিপ্টে উল্লেখ করা হয়েছে। যদিও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতন ৮০% পর্যন্ত বাড়িয়ে বাড়ি ভাতার দাবি ছিল, তবুও এই ৬,৫০০ টাকা বৃদ্ধি বিশেষ করে ছোট শহর ও গ্রাম এলাকার কর্মচারীদের অবসান খরচ মেটাতে সহায়ক হবে। গ্যাজেট প্রকাশিত হওয়ায় এখন কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে। যদিও স্ক্রিপ্টে সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ নেই, তবে অবশেষে প্রকাশিত এই ভাতার বড় প্রকাশিত হলো শব্দগুলো ইঙ্গিত করে যে দ্রুততমই সময়ের মধ্যে এই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মচারীদের আশা তাদের দীর্ঘদিনের এই দাবি পূরণ করতে দ্রুতই এই নতুন পে স্কেলটি কার্যকর করা হবে, যাতে জীবনযাত্রায় ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তারা কিছুটা হলেও স্বস্তি ফিরে পান। এই গ্যাজেট বাস্তবায়নে দেশের অর্থনৈতিক এবং সরকারি প্রশাসনের কর্মপরিবেশে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।